হ্যালো এভরিওয়ান, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমার পোস্ট যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে আনফ্রেন্ড করে দিবেন অথবা আনফলো করে দেবেন, কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবেন না। কারণ বিভিন্ন ধরনের শোরুমে বড়দিন উপলক্ষে ছাড় দেয়, বিভিন্ন পোশাকের যারা অনলাইনে বিজনেস করেন বাসায় বসে তারাও বড়দিনে একটা ডিসকাউন্ট দেন কিংবা কোনো অফার দেন। আর আমি আমার চ্যানেলে বা পেজে যদি বড়দিন নিয়ে একটা রান্না দিই কিংবা একটু শুভেচ্ছা জানাই, তাতেই গা জ্বালা উঠে যায় অনেকের। সেই জন্যে বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, যদি এতই গা জ্বালা করে তাহলে আমাকে আনফলো করবেন অথবা আনফ্রেন্ড করে দেবেন। যার যার চিন্তাভাবনা যার যার কাছে। তো আমি বড়দিন উপলক্ষে বলা চলে আমাকে একজন রিকোয়েস্ট করছে, তাই আমি কিছু রেসিপি দিয়েছি। আপনাদের ভালো লাগলে দেখবেন, না হলে দেখবেন না। আমি আমার মেয়ের জন্যও বানিয়েছি, আর ওনাকে এই রেসিপিটা শেয়ার করেছি, উনি যাতে দেখে এগুলো ট্রাই করেন। পেস্ট্রি বানিয়েছিলাম আর চকলেট বানিয়েছি। তো পেস্ট্রির পুরো রেসিপিটা এখানে দেওয়া সম্ভব হয়নি, সেটা আমার আরেকটা ভিডিওতে আমি দিব। আর আজকে দিয়েছি আমি চকলেটের যে রেসিপি, সেই রেসিপিটা খুব সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আপনারা চাইলে এখানে ভার্জিন অয়েল যেটা সেটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি ভার্জিন অয়েল ছাড়াই দিয়েছি, কারণ আমি বিজনেস করব না, আমি বাসায় জাস্ট এমনি বানিয়ে খাবো। এই জন্য এটা ফ্রিজে রেখে খাবো, সংরক্ষণের প্রশ্নই উঠছে না। ফ্রিজে রাখলে এমনি চকলেট ভালো থাকে। তো এরকমভাবে আমি কিছু পেস্ট্রি ক্রিসমাসের তৈরি করেছি, আর তৈরি করেছি চকলেট শেপ দিয়ে। যেহেতু বিভিন্ন রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন রেসিপি, তারপরে আপনার এই ধরনের চকলেট পেস্ট্রি, এই ধরনের ক্রিসমাস উপলক্ষে অফার দিচ্ছে, তো আমিও দিচ্ছি। এবং সবগুলা রেস্টুরেন্টে যে কোনো রেস্টুরেন্টে যে মুসলমানের নাই তা না, সবার জন্যই। তো এখানে কেউ সাম্প্রদায়িকতা নেবেন না দয়া করে। আপনাদের ভালো না লাগলে আপনারা আনফলো করে দেবেন, কিন্তু কথার পেঁচে ফালিয়ে এটাকে অন্য কোনো জায়গায় নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ, আবারও বলছি। তো আমি রেসিপিতে চলে যাব। দেখুন ভিউয়ার্স, আমার এই পেস্ট্রিটা খুব সুন্দর হয়েছে। পেস্ট্রিটা যখন বানিয়েছি, কেকটা যখন তৈরি করেছি, সেই কেকটা তারপর এবং ক্রিমটা, এটা অনেক ভালো হয়েছে। এগুলো আমার বাসায় থাকা, ওই যে আমি যখন অনলাইনে কেকের বিজনেস করতাম তখনকার কিছু টিপস, কিছু জিনিস ছিল। তো আমি আজকে শুধু চকলেটটাই শেয়ার করব রেসিপি। তো এই জন্যে প্রথমে ফুটন্ত পানি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি ডার্ক চকলেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট নেবেন। আর এই ফুটন্ত পানিটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। তারপর এখানে এই যে চকলেটটা বসিয়ে দিয়েছি, এবং এটা এমন পরিমাণে নেবেন যেন মানে হাফ থাকে, যে বলে আপনি চকলেটটা রাখবেন সেটা হাফ থাকে। খুব কম সময়ে এটা করেছি। দেখুন কিছুক্ষণ পর রাখার পর এরকম গলে গেছে, এবং এটাকে আপনি আস্তে আস্তে ব্যান্ড করে নেবেন, এরকমভাবে ধরে ব্যান্ড করে নেবেন। তারপর এটা চকলেটের মতো যখন একদম মিহি হয়ে যাবে, আর এই সময়ে আপনি চাইলে একটু ভার্জিন কোকোনাট অয়েল যেটা, সেটা ইউজ করতে পারেন, অথবা আপনি নন সল্টেড বাটার যেটা, সেটা ইউজ করতে পারেন, সেটা যদি ব্যবসা করেন তার জন্য। তো এরকমভাবে মোল্ড আছে আমার, আমি রাউন্ড শেপই করেছি, কারণ রাউন্ড শেপ খুব অল্প সময়ে করা যায়। তো রাউন্ড শেপ করেছি, এখান থেকে উঠিয়েছি। উঠানোর পরে চকলেটগুলো একটু নরম ছিল, এটাকে হাতে বলে এরকম বল করেছি। আর এই যে কিছুটা চকলেট সিরাপ ছিল আমার কাছে, ক্রিম, সেটাকে আমি রেখে দিয়েছিলাম, এটা দিয়ে ডেকোরেশন করেছি। তো ধন্যবাদ সবাইকে আমার এটা দেখার জন্য।